বন্ধুরা, আমরা গাছে জল দিতে গেলে এইভাবে কি গ্লাসে মেপে মেপে জল দেব, নাকি আমরা গাছে পরিমাণ মতো এভাবে ডুবিয়ে দেব? আর আজকে থাকছে কিন্তু আপনাদের এই রকম জল দেওয়ার বিষয়। হ্যাঁ, আজকের ভিডিওতে আপনাদের সামনে থাকছে। দেখুন বন্ধুরা, একটা কথা বলি, আমরা যারা গাছ ভালোবাসি আর গাছে জল দিই, এই জল দেওয়ার উপরে নির্ভর করে যে আমরা কিভাবে জল দেব। গাছের গোড়ায় এভাবে গোড়ায় কি ভালো করে ঢেলে ঢেলে দেব, না আমরা কিভাবে দেব, সবটাই কিন্তু থাকছে আজকের ভিডিওতে। আর আজকের ভিডিওতে থাকছে যে আমরা যারা জল দিই, জল দেওয়ার সঠিক নিয়ম কি, আর কিভাবে আমরা আমাদের প্রতিটি গাছকে সুন্দর রাখতে পারবো। সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। গাছের জল দেওয়ার বিষয়গুলো আমরা জেনে নিতে পারলে আমাদের সব ধরনের গাছ করতে কিন্তু খুব ভালো হবে। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আর আমরা যদি এই বিষয় নিয়ে শেয়ার করি, অতএব আমাদেরকে শেয়ার করে নিতে হবে। যদি না বুঝতে পারি, অবশ্যই আমার ফোন নাম্বার জেনে নিন, 9609456194। চলুন আর দেরি করব না, যে আমরা কিভাবে গাছে জল দেব সকল কিছু বিষয় আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আমরা অনেক সময় দেখি গাছে জল দিতে দিতে গাছের গোড়ার মাটি যেন সবুজ হয়ে গেছে, কিন্তু গাছের গোড়ায় যখন আমরা দূর থেকে জলটা দিতে থাকি, গাছের গোড়াটাও ধীরে ধীরে খুলতে থাকে। অর্থাৎ আমাদের করণীয় হবে কি, যে গাছের গোড়ায় একটি হাত রাখা, সেই হাতের ওপর জল দেওয়া। এটা আমরা অনেকে জানি, অনেকে জানি না। তো এখানে আমরা জল কতটা পরিমাণে দেব, অনেকেই কিন্তু তা বুঝতে পারে না, ঠিক কতটা পরিমাণে দিলে আমাদের ভালো হবে। তো আমরা যখন গাছের গোড়ায় ডুবিয়ে জল দিই, তাতে ক্ষতি হবে কিনা, তো এইরকম অনেক কিছু বিষয় লুকিয়ে থাকে। তো অতিরিক্ত গাছের গোড়ায় জল হয়ে গেলে আমরা করবোটা কি? একটি ফুলের মধ্যে যখন জল পড়তে থাকে, ফুলটি যেমন দেখতে সুন্দর লাগে, ঠিক তেমনটাই আমরা সন্ধ্যের পরে যদি ফুল থাকা অবস্থাতে স্নান করে দিই, সারা রাত ফুলটা কিন্তু ভিজে থাকে, আর সেই ফুলটা পচে যাওয়ার ব্যাপার থাকে। সেই জন্য আমরা সকালে কিন্তু দৈনন্দিন গাছে স্নান করাবো। এবং গাছের যখন গরমকাল অর্থাৎ গ্রীষ্মকালে, তো সেই গ্রীষ্মকালে যদি আমরা গাছে জল দিই ফুল থাকা অবস্থাতে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি বর্ষাকালে দিতে চান, শীতে দিতে চান, তাহলে কিন্তু না দেওয়াটাই বেশি ভালো। ফুলের ভেতরে যে জলটা জমে থাকছে, সেটা কিন্তু সারা রাতে ফুলটার ক্ষতি করতে পারে। অর্থাৎ আমরা গ্রীষ্মকালে কিন্তু সন্ধ্যের পরে গাছে স্নান করিয়ে জলটা দেব। অবশ্যই গাছ স্নান করলে ভালো, সবসময় গাছ যত স্নান করতে পারবে তত ভালো। তবে সন্ধ্যের সময়টা কিন্তু ফুলের মতো স্নান করানোর দরকার পড়বে না এই শীতের সময়টা। এর ফুল যেমন দেখতে সুন্দর হয়, দেখতে ভালো হতে হবে গাছের মাটি, গাছা উদ্ভিদ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে, কাণ্ডের রং ভালো থাকতে হবে, গাছের গোড়া এভাবে ঢকঢক করে নড়তে থাকলে হবে না। অর্থাৎ এই সকল কিছু বিষয় আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। তবে যখন আমরা গাছ রোপণ করতে যাই, নিচে ভালো করে বেশ কিছুটা নুড়ি দিই, উপর থেকে 1 ইঞ্চির মতো কম রাখি, এটা খুব ভালো। এর সঙ্গে আমরা আমাদের পরিমাণ মতো কম্পোস্ট মেখে রোপণ করি, অর্থাৎ আমরা বালি মেখে রোপণ করলে খুব ভালো। অর্থাৎ যে কোনো বারোমাসি ফুল গাছের ক্ষেত্রে যেমন আমরা করি, 30% বালি মেখে গাছ রোপণ, দারুণ ভালো। কোনটাই ভালো হবে, গাছের গোড়ায় যতটুকু মাটি রয়েছে ততটুকু রোপণ করা। এই পর্যন্ত রোপণ করলে কি হবে বলুন তো? গাছের বৃদ্ধি বন্ধ হবে, এই কাণ্ডটা পচতে থাকবে। অর্থাৎ রোপণের সময় নয়, গাছ একটু বড়সড় হোক, একটু সময় যাক, কাণ্ডের গ্রোথ হোক, আপনি বেশি করে মাটি চাপা দেবেন। কিন্তু প্রথম অবস্থায় রোপণের সময় কোনো খাদ্য দিয়ে নয়, আর গাছকে বেশি বেশি করে রোপণ করা একদমই নয়। গাছের পাতা তার রং হারিয়ে ফেলেছে কিসের জন্য? এর মধ্যে সবুজ সবুজ শ্যাওলার জন্ম হয়েছে কিসের জন্য? এখানেই থাকছে গাছে জল দেওয়ার বিষয়গুলি। দেখুন, গাছটির অবস্থাটা খুব একটা ভালো নয়, পাতাগুলো দাগ দাগ হয়েছে, গাছের গ্রোথ একদম নেই। কিন্তু ওই মাটির মধ্যে যে উদ্ভিদরা হয়েছে সে কিন্তু খুব সুন্দর আছে। কেন বলুন তো? দেখুন, একদম ওপরে হয়েছে, তাই না? এই গাছটাকে কিন্তু কেউ গভীর করে বসিয়ে দেয় না, এই নিজের ইচ্ছায় ওপরে বীজ পড়েছে আর একটি চারার জন্ম হয়েছে। সেজন্য বন্ধুরা, আমরা গাছ রোপণ করলে গাছের বৃদ্ধি সঠিক চাইলে কখনোই খুব গভীর করে কিন্তু বসাবো না। বেশি তো বড় টবে যখন আমরা জলের পরিমাণ বুঝতে পারি না,
তখন কি হয়, জল দৈনন্দিন দিতে থাকি, গোড়াগুলো আস্তে আস্তে করে ফসকা পড়ে গিয়ে এর যে ছালটা রয়েছে ধীরে ধীরে পচতে পচতে গাছটি ধীরে ধীরে জরাজীর্ণ হতে থাকে, পাতাগুলো কিন্তু ধীরে ধীরে ঝরে গিয়ে গাছটি মারা যেতে থাকে। একটা ছোট টবের ক্ষেত্রেও সেরকমই দেখতে পাই। ছোট টবে আছে, গাছের বৃদ্ধি কম, অথচ আমরা দেখছি মাটির মধ্যে শ্যাওলা পড়ে রয়েছে। তাহলে কি এর সঠিক পরিমাণে তো যে ছোট টবে যদি আমরা জল দিই তাহলে তো থাকে না, তাহলে কেন হয়েছে? আপনি যখন একটি গাছের গোড়ায় ডুবিয়ে জল দিতে যান, সেক্ষেত্রে হয়টা কি, যে জল আমরা কিন্তু কিন্তু করে কখনোই দেব না। শুধু মনে রাখবো যে ছোট টবটা করে আমরা একটা গাছ রোপণ করব, যে কোনো গাছ। তাতে কি হয়, আপনি যদি একটু বেশি পরিমাণে জল দিয়েই ফেলেন কিছু সমস্যা নেই, কারণ ছোট টবটি অল্প একটু রৌদ্র পেলেই শুকনো হবে। কিন্তু গাছের জরাজীর্ণ অবস্থা ফিরে ফিরে আসছে কেন না, আমরা ভয়ে ভয়ে জল দিচ্ছি। ঠিক কতটা জল দেব, অর্থাৎ তবে যদি আমরা জল দিই তাহলে কিন্তু ভরপুর জল দেব। আর জল দিতে গেলে আমাদেরকে এটা জানতে হবে, আমরা ঠিক ঝাড়ি ধরে জল দিলে ভালো, না আমরা গাছের গোড়ায় ঢেলে ঢেলে জল দেওয়াটা ভালো। যদি আমরা গাছের গোড়ায় তৃপ্তি ভরে জল দিই তাহলে গাছ কিন্তু খুব শান্তি পায়। ঝাড়ি ধরে নয়, এমনি যদি আমরা গাছের গোড়ায় জল দিই তাহলে কিন্তু গাছ খুব তৃপ্তি পায়, আর সেই গাছের গ্রোথ কিন্তু অনেক বেশি ভালো হয়। তো আমাদের মনে রাখতে হবে, ছোট টবে যত যত খুশি আপনি জল দিলেও সেই টবের জল কিন্তু বেশিক্ষণ থাকবে না, কারণ আপনার পাত্রটি যত বড় তার বেশি কিন্তু জল কখনোই থাকবে না। অর্থাৎ বেশি জল দিলেও একটু রৌদ্র বেরোলে শুকোবে। অর্থাৎ ছোট টবে যারা আমরা গাছ রোপণ করি সেখানে কম জলের চিন্তা নয়। তো আমরা যখন একটা বড় টবে এভাবে ডুবিয়ে জল দেব, সেক্ষেত্রে আমাদের কি হবে, যে অতিরিক্ত জল কিন্তু শুকোতে পারবে না। তো এমন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন হয়েছে, তারপরেও কিন্তু আপনি আপনার দৈনন্দিন কাজগুলো করে যাচ্ছেন। মাঝে মধ্যে আপনাকে মাটিকে ফার্স্ট ক্লাস করে শুকনো করতে হবে, জল দেওয়া বন্ধ রাখতে হবে। মনে রাখতে হবে, জল দেওয়ার সময় কম দেওয়া নয়, কিন্তু জল শুকনো হলে জল দেওয়া সেটা খুব ভালো। অনুরূপ গাছের গোড়ায় ফাঙ্গাস আসবে না, আমরা কিন্তু ভালো করে মাটিকে এইভাবে বড় বড় করে মাটি এলোমেলো করে রাখবো। এই আজকে করলাম, মাটি শুকনো হলো, আবার কিন্তু এই মাটি শুকনো হলে কালকে আরেকবার এই শুকনো মাটিটাকে এলোমেলো করব। তাহলে ভেতরকার ভেজা মাটিটা উপর দিকে আসবে আর উপরেরটা নিচের দিকে যাবে। ফার্স্ট ক্লাস করে গাছটির মাটি শুকনো হবে, আবার কিন্তু আমরা ডুবিয়ে জল দেব। এই শুকনো মাটির মধ্যে যখন জল পড়বে শেকড়ের পরিমাণ ওভার পরিমাণে আসতে থাকবে। আমরা এরকম পাতাগুলো চুপ করে লাল হয়ে যাচ্ছে, গাছের বৃদ্ধি হচ্ছে না, আমাদেরকে সর্বপ্রথম লক্ষ্য করতে হবে যে টবের মধ্যে খুব ভালো করে ছিদ্রটি আছে কিনা। ছিদ্র কম নয়, নিচের তলাতে তো ছিদ্র করবেন, সাইডেও ছিদ্র করবেন। তাহলে কি হবে, কোনোভাবেই যেন এই মাটি সবসময় বজবজে ভিজে থাকে না। মাঝে মধ্যে আপনাকে খুব সুন্দর করে শুকনো করে নিতে হবে। শুকনো হলে আমরা কি ভাবি যে এই গাছটা বাড়ছে না, তো বাড়ছে না মানে কি হবে, আমরা একটু খাদ্য দিয়ে দিই না, তাহলে বেড়ে যাবে না। সর্বপ্রথম আপনাকে চিন্তা করতে হবে এই গাছটা বাড়ছে না মানে এই মাটি কিন্তু আমাদের একেবারে ড্যাম্প হয়ে রয়েছে। দীর্ঘদিন থাকতে থাকতে আমরা দেখি যে ডোগাগুলো মোচড়ে যাচ্ছে, তাহলে আমাদের করণীয় হবে এই ডোগাটিকে পিঞ্চ করা, মাটিকে খুব ভালো করে শুকনো করা। এই শুকনো করার পর আমরা হালকা করে 2-1 দিন জল দেব, তারপরেই দেখব এই প্রতি গাঁটে গাঁটে কিন্তু ডগা বেরোনো শুরু হবে। ডগাগুলো একটু করে বড় হবে, করে ডগা বড় হলে আমরা তরল খাদ্যগুলো দেব, সরিষার খোল দেব, আমাদের কিচেন কম্পোস্ট দেব, ভার্মি কম্পোস্টের পচানো জল দেব, ভাতের মার দেব, সবটাই কিন্তু দেব। ধরুন শীতের সময়টা আপনি আজকে জল দিয়েছেন, আপনার মাটি ভেজা রয়েছে, আপনি আবারও জল দিচ্ছেন, দেবেন না। শীতের সময়টা মাটি এলোমেলো রাখবেন যাতে জল কম থাকে, তাহলে কি হবে, মাটি গরম হতে থাকবে, গাছের শেকড় এবং গাছের ডগা বেরোনো শুরু হবে। ঠিক উল্টোটি, গ্রীষ্মকালে আপনি এটি করতে চাইছেন, তাহলে কি করবেন, গাছের গোড়ায় খুব মাটিকে এলোমেলো করার দরকার পড়বে না। গাছের গোড়ায় যাতে ঠান্ডা থাকে সেই জন্য আমরা টবের উপরে ভার্মি কম্পোস্ট, কোকোপিট এই ধরনেরগুলো দিতে থাকবো। আর সে সময় কিন্তু পরিমাণে বেশি জল হলেও কিচ্ছু যায় আসে না। জল দেওয়ার বিষয়গুলো আমরা সঠিকভাবে যদি ঠিক করে নিতে পারি তাহলে আমাদের কিন্তু খুব ভালো থাকবে। এই সময়কার জন্য আমরা সব সময় গাছকে রৌদ্রে রাখার চেষ্টা করব,
যে জায়গায় ধরুন আপনি গ্রীষ্মকালে রেখেছিলেন সেই জায়গায় আজও আপনার পড়ে রয়েছে। তাহলে কি হবে না, সেই সময়কার জন্য যেভাবে রৌদ্র ছিল এই এখনকার ঠান্ডার সময় অর্থাৎ শীতের সময় সেভাবে রৌদ্র নেই। তাহলে কি হবে, আপনাকে সারাটা দিন রৌদ্র দিতে হবে আর খাদ্য দেওয়াটা একটু কমিয়ে দিতে হবে। কারণ ছাওয়াযুক্ত স্থানে অনেক বন্ধুদের গাছ রয়েছে যেখানে কিন্তু সম্পূর্ণভাবে রৌদ্র আসে না। তাদের ক্ষেত্রে বলবো যে সম্পূর্ণ যদি রৌদ্র আসে না তাহলে খাদ্যের পরিমাণ একটু কম দিন এবং আপনারা গাছের গোড়া এলোমেলো করুন, মাটিতে একটু হাওয়া বাতাস যাক, তাহলে দেখবেন গাছের ফুলও বেশি পাবেন, প্রতিটি গাছ আপনার ভালো হবে। বন্ধুরা, ছোট্ট করে আজকে জল দেওয়ার বিষয় নিয়ে শেয়ার করলাম। আরও অনেক কিছুই বলার থাকে, না বুঝতে পারলে অবশ্যই ফোন করে নেবেন। ভীষণ ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে। প্রতিটি ভিডিও দ্বারাই আমরা কিছু না কিছু শেয়ার করে নিই, আজও তাই করলাম। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।